বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিন দিন বিস্তৃত হচ্ছে নানা খাতে। এবার সেই তালিকায় যুক্ত হলো চিকিৎসা ক্ষেত্র। চীন প্রথমবারের মতো চালু করেছে একটি পূর্ণাঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক হাসপাতাল, যেখানে নেই কোনো মানব চিকিৎসক। রোগ নির্ণয়, তথ্য বিশ্লেষণ ও চিকিৎসা পরামর্শ দিচ্ছে 14 জন এআই চিকিৎসক। গত 3 মে একটি টুইট বার্তার মাধ্যমে এই অভাবনীয় উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। এরপর আন্তর্জাতিক প্রযুক্তি সংবাদ মাধ্যম টেক ক্রাঞ্চ সহ বিভিন্ন সূত্র তা নিশ্চিত করে। বিশ্লেষকরা বলছেন এটি কেবল চীনের জন্য নয়, গোটা বিশ্বের স্বাস্থ্য খাতের জন্য এক যুগান্তকারী মাইলফলক। এই এআই চিকিৎসকরা উন্নত অ্যালগোরিদম, বিগ ডেটা এবং ক্লিনিক্যাল ট্রায়ালের বিশাল তথ্যভাণ্ডার বিশ্লেষণ করে রোগের লক্ষণ শনাক্ত করে, চিকিৎসা পরিকল্পনা দেয় এবং রোগীর ভবিষ্যৎ জটিলতা নিয়ে পূর্বাভাস দিতে পারে। তাদের কাজের গতি মানুষের তুলনায় অনেক বেশি এবং নির্ভুলতার হারও বেশি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এআই চালিত এই হাসপাতাল শুধু প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক নয়, বরং এটি স্বাস্থ্যসেবা খাতে সাশ্রয়ী ও সহজলভ্য সমাধানের সম্ভাবনা তৈরি করেছে। উন্নয়নশীল দেশগুলো যেখানে চিকিৎসকের সংকটে ভুগছে, সেখানে এআই ভিত্তিক এমন হাসপাতাল বড় পরিবর্তনের সূচনা করতে পারে। তবে বিষয়টি নিয়ে রয়েছে বেশ কিছু বিতর্ক। অনেকের প্রশ্ন, চিকিৎসা ক্ষেত্রে সম্পূর্ণরূপে এআই এর উপর নির্ভরশীলতা কতটা নিরাপদ? রোগীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা কিভাবে নিশ্চিত করা হবে? আর নৈতিক প্রশ্ন তো থেকেই যাচ্ছে, যেখানে জীবনের সঙ্গে জড়িয়ে আছে মানবিক বোধ, সেখানে মেশিন কি তা ধারণ করতে পারে? এআই প্রযুক্তি নিয়ে কাজ করা অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে এর সম্ভাবনা দেখছে ব্ল্যাকচেইন ও ক্রিপ্টো টোকেন ইকোসিস্টেমে। চীনের এই ঘোষণার পর ক্রিপ্টো মার্কেটে এআই সম্পৃক্ত কিছু টোকেনের দাম দ্রুত বাড়তে দেখা গেছে।